বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী শুধুমাত্র টলিউডেই নয়, একসময় বলিউডেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। কাজ করেছিলেন উত্তম কুমার থেকে অমিতাভ বচ্চন সকলের সঙ্গেই। ছোটবেলায় বিয়ে হয়ে গেলেও তা কখনো কেরিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি। টলিউডের অভ্যন্তরে রাজনীতির কথাও তিনি লিখেছেন আমি লিলি নামক অটোবায়োগ্রাফিতে। জানুন জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের ঠাকুমা লিলি চক্রবর্তীর জীবনের অজানা গল্প, যা সত্যি করে মুগ্ধ করবে আপনাকে। 1941 সালের 8ই আগস্ট বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন লিলি চক্রবর্তী। মাত্র 5 বছর বয়সেই দেশভাগের সময় সপরিবারে ভারতে চলে এসেছিলেন লিলি। বছরখানেক বালিগঞ্জে কাকার বাড়িতে থাকার পর মধ্যপ্রদেশে মামার বাড়িতে চলে যান অভিনেত্রী। 10 বছর বয়সে তিনি আসেন বেলুড়ে ছোট মামার বাড়িতে, কিন্তু হঠাৎই টাইফয়েড হয়ে যাওয়ায় অভিনেত্রীর মা তাকে আবার নিয়ে চলে যান মধ্যপ্রদেশে। সেখানে কিছু বছর পড়াশোনা করার পর আর্থিকভাবে বাবার পাশে দাঁড়ানোর জন্যই তিনি শুরু করেন নাটকে অভিনয়। ভাইদের পড়াশোনা করানোর জন্য শেষ করতে পারেননি নিজের পড়াশোনাটাও। অভিনেত্রীর মা দীপালি চক্রবর্তী ছিলেন নান্দিকার দলের প্রতিষ্ঠাতা সদস্য। দিদি শেলি চক্রবর্তী ছিলেন গ্রুপ থিয়েটারের একজন নামী অভিনেত্রী। ছোটবেলা থেকেই মা এবং দিদির কাছেই অভিনয় হাতেখড়ি হয় লিলির। দিদির সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয়ও করেছিলেন ছোটবেলাতেই। থিয়েটারে নাটক করতে করতে তিনি সুযোগ পান ভানু পেলো লটারি সিনেমায় অভিনয় করার, যা ছিল লিলির জীবনের টার্নিং পয়েন্ট। ভানু পেলো লটারি সিনেমায় কমল মিত্র এবং জহর রায়ের সঙ্গে সাবলীলভাবে লিলির অভিনয় দেখে ক্যামেরাম্যান অনিল বাবুর মুখে মুখে ছড়িয়ে যায় অভিনেত্রীর প্রশংসা। মধ্যরাতের তারা, ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, হাসুলিবাকের উপকথা, মিস প্রিয়াঙ্গদা, এরকমই আরও অনেক নানান সিনেমার অফার আসতে শুরু করে অভিনেত্রীর কাছে। এরপরেই আসে মানিক বাবুর ডাক। মানিক বাবুর অপুর সংসার সিনেমায় লিলি চক্রবর্তীর অভিনয় করার কথা ছিল, কিন্তু তার আগেই শর্মিলা ঠাকুর রাজি হয়ে যাওয়ায় সেই চরিত্র হাতছাড়া হয়ে যায়। তবে সত্যজিৎ রায়ের পরবর্তী দুটি সিনেমা জন অরণ্য ও শাখা পোশাকা সিনেমায় অভিনয় করেন লিলি। মহানায়ক উত্তম কুমারের বিপরীতে দেওয়া নেওয়া সিনেমায় অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান বলিউডের পরিচালকরাও। ডাক আসে বলিউড থেকে। সম্পূর্ণ বিষ্ণু পুরাণ নামে একটি মাইথোলজিক্যাল সিনেমায় অভিনয় করার জন্য তিনি গিয়েছিলেন মুম্বাইতে। সেখানেই অফার পেয়েছিলেন তরুণ মজুমদারের ফুলেশ্বরী সিনেমায় পদ্ম বৌদির চরিত্রে অভিনয় করার। মুম্বাইতে থাকাকালীন গীতিকার মুকুল দত্তের মাধ্যমে আলাপ হয়েছিল গুলজারের সঙ্গে। লিলি চক্রবর্তীর মুখে হিন্দি শুনে রীতিমতো হতভম্ব হয়ে যান গুলজার। গুলজারের আচানক সিনেমায় বিনোদ খান্নার বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি। এরপর চুপকে চুপকে এবং আলাপ সিনেমায় অভিনয় করার পর তিনি ফিরে এসেছিলেন বাংলায়। অভিনয় করতে করতেই মাত্র 19 বছর বয়সে বিয়ে হয়ে যায় লিলি চক্রবর্তীর। স্বামী অজিত কুমার ঘোষ ছিলেন পেশায় একজন ডেয়ারি এবং ফার্মেসির ব্যবসায়ী। সিনেমা তৈরির সুবাদেই দুজনের আলাপ হয়। লিলি চক্রবর্তীর বাড়ির পরিস্থিতি দেখে তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি অজিতবাবু বিয়ে করে ফেলেন অভিনেত্রীকে। তবে 2010 সালে স্বামীর মৃত্যুর পর একা হয়ে যান তিনি। সাময়িকভাবে বিরতি নেন অভিনয় জীবন থেকে। তবে কিছু বছর পর আবারও তিনি অভিনয় শুরু করেন। ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে লিলি চক্রবর্তীর অভিনয় চোখে পড়ার মতো ছিল। গত কয়েক বছরে কিসমিস, অর্ধাঙ্গিনী, সাজবাতি, দুর্গেশগড়ের গুপ্তধন, রক্তরহস্য, পোস্ত, রাজকাহিনী এই সিনেমাগুলিতে অভিনয় করে তিনি দেখিয়ে দিয়েছেন নতুন প্রজন্মের সঙ্গেও তিনি সমানভাবে সাবলীল। দীর্ঘ 60 বছরের অভিনয় জীবনে লিলি চক্রবর্তী পেয়েছেন একাধিক সম্মান। সিনেমা ছাড়াও ধারাবাহিকেও চুটিয়ে অভিনয় করছেন 81 বছর বয়সী এই প্রবীণ অভিনেত্রী।